মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা যেটা ফার্স্ট লুক নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে রিভিউ করব সেটা হচ্ছে যে লাস্ট স্টোরিজ 3। তো এটা হচ্ছে বেসিক্যালি চারটা ডিফারেন্ট ডিফারেন্ট মানে মুভি মানে স্টোরি হবে এবং চারটা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ডিরেক্টর থাকবে। তো তার মধ্যে বিক্রমাদিত্য আছে, বিক্রম রাও আছে, শকুন বাত্রা আছে এবং বিশাল ভারদ্বাজ আছে। এটা দেখে মনে হচ্ছে বাংলায় যে বাঘবন্দি খেলা ছিল যেখানে জিৎ বুম্বাদা এবং হচ্ছে সোহম ছিল, প্রত্যেকটা তিনটে আলাদা ডিরেক্টর ছিল। তো সেরকমভাবে করছে। তো এটা একটা নেটফ্লিক্সে, তো এটা খুব ইউনিকভাবে বের করছে বেসিক্যালি। মানে ইউনিক বলতে অলরেডি দেখেছি আমরা মাল্টিপল টাইমস, বাট এই ক্ষেত্রে আমি বলবো ইউনিক আমি বলতে চাই। তো এটা ইউনিকভাবে অ্যাকচুয়ালি দেখাচ্ছে। আর ব্যাপার এবং যেহেতু চারটা ডিফারেন্ট স্টোরি, মানে তুমি বুঝতে পারছো চারটে ডিফারেন্ট স্টোরি হবে, চারটে চারটে হবে। তো এবং প্রত্যেকেই মানে তাছাড়াও হচ্ছে অনেক ক্যারেক্টার থাকবে, অনেক কিছু থাকবে। এবারে দেখা যাক জিনিসটা কত বড় হয়। এবার আমাকে দুটো কি তিনটে জিনিস আছে, যে চারটে স্টোরিকে একটা জায়গায় নিয়ে আসবে দেন হচ্ছে এগোবে, নাকি হচ্ছে চারটে স্টোরি পুরোপুরি একদম ইন্ডিভিজুয়াল আলাদা থাকবে। চার মানে প্রাইমারি এটা ডিসকাশন হয়েছে। তো আমার যেটা মনে হয়েছে, তো এছাড়াও হচ্ছে ফার্স্ট লুকে এমন কিছু যে বিশাল কিছু খাস দেখিয়েছে সেটা না, যে বিশাল লম্বা কিছু দেখিয়েছে বা বিশাল ভালো কিছু, মানে বিশাল কিছু আমি রিভিউ করার মতো না, কিছুই সেরকম না। বিকি কৌশলকে দেখেছি, কায়রা আডবাণীকে দেখেছি। তো এরকম কাস্টগুলোকে জাস্ট আমার মনে হয় কাস্টগুলোকেও হচ্ছে ইন্ট্রোডিউস প্রপারলি করায়নি, ঠিক আছে, ফর শিওর এটুকু বলতে পারি। কারণ হিউজ হিউজ কাস্ট থাকবে, ঠিক আছে। রাধিকা আপ্টেকে দেখলাম, তারপরে হচ্ছে বললাম তো কায়রা আডবাণী, এছাড়াও হচ্ছে অপর তারপর হচ্ছে আলি ফাজালকে দেখলাম, তারপর হচ্ছে আদিতি রায়কে দেখলাম, তারপর কঙ্কনাকে দেখেছি। তো আরও অনেক রয়েছে, ঠিক আছে, প্রচুর রয়েছে, মাল্টিপল রয়েছে, মানে ডেফিনেটলি মাল্টিপল থাকবেই, ঠিক আছে, এটা বলার কিছু নেই। তো দেখা যাক, এবারে হচ্ছে দেখা যাক কীরকম কী এটাকে ডিজাইন করে, কীরকমভাবে এটা এক্সিকিউট করে, কীরকম ইন্টারেস্টিং করে সেটা দেখার বিষয়। এবং প্রত্যেকটা কী কী স্টোরি কী কী মেসেজ দেয় সেটা হচ্ছে দেখার বিষয় এখানে পুরোটাই। তো মানে বিশাল কিছু নেই। অ্যাকচুয়াল বেলা ফার্স্ট লুক যতগুলো বেরিয়েছে এটা অ্যাকচুয়াল বেলা ফার্স্ট লুক অ্যাকচুয়ালি। বাকিগুলোতে হচ্ছে সত্যি কথা ছোটো মিনি টিজার, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি টিজারই দেখিয়ে দিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি প্রপারলি ফার্স্ট লুক হয়েছে তো আমার মনে হয়েছে। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো, কীরকম লেগেছে এবং কতটা এক্সাইটেড সেটা জানিও। এবং তোমার কি মনে হয় যে যেটা করছে এই স্টেপটা ঠিক আছে কি নেই, মনে হচ্ছে কি এটা হচ্ছে হিট করবে সরি হিট করবে কি করবে না, সেটা হচ্ছে তোমার কি মনে হয় দেখে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি দেখে থাকো তাহলে দেখে যেটা মনে হচ্ছে অ্যাজিউম করো, মানে কিছু তো অ্যাজিউম করতে পারবে না, বাট আমার যে কী মনে, কারণ আমার মনে হচ্ছে বিশাল ভারদ্বাজেরটা ভালো হবে, ঠিক আছে। বাকিগুলো আমি অতটা সিওরিটি দিতে পারছি না, বাট বিশাল ভারদ্বাজেরটা আশা করছি ভালো হবে। বাট ও এখন নিশ্চয়ই ও রোমিও নিয়ে বেশি চাপে আছে এইগুলোর থেকে। তো দেখা যাক কী হয়। আর যেটুকু একটা লাস্ট যে কথাটা মেন বলার আছে সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মুভির যে জিনিসগুলো মানুষের কনসেপ্টটা মানুষের বোঝা দরকার, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এটা যদি ঠিকঠাক করে ডিজাইন করতে হয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে, ঠিক আছে। কারণ চারটে ডিরেক্টরই কিন্তু ভালো, কাস্টিং ভালো রেখেছে, অনেক হাই বাজেট নিশ্চয়ই ডিফারেন্টলি করছে কারণ এত ভালো ভালো নাম রেখেছে। যদি কাস্টিং থেকে যদি এবার এক্সিকিউশন যদি ভালো থাকে তাহলে আমি ড্যাম শিওর বলতে পারি ওয়েব সিরিজটার একটা মারাত্মক একটা ক্রেজ দেখে, যেমন যেমন ব্যাডস অফ বলিউডে যেরকম হয়েছিল, ঠিক আছে। তো সেরকম এই ক্ষেত্রেও হবে, আশা করা যেতে পারে। তোমরা যদি তো তোমরা কতটা এক্সাইটেড জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করতে বলো, শেয়ার করো এবং তাকেও শেয়ার করতে বলো। যদি চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।